একটা বিশেষ খবর দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চাচ্ছি। আপনারা নিশ্চয় জেনেছেন, হয়তো দেখেছেন, কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এবছর প্রায় ৩৩ লাখের বেশি কোরবানির পশু ফেরত গিয়েছে। এটি সরকারি পরিসংখ্যান এবং গত ১০ বছরের মধ্যে বোধহয় কোরবানি খুবই কম হয়েছে এবছর তুলনামূলকভাবে। এই বার্তাটি আসলে, তথ্যটি আসলে কি দেয়, আমাদেরকে কি সংকেত দিচ্ছে, কি বার্তা দিচ্ছে? এবং আমি বা আপনারা যদি খেয়াল করে থাকেন ভালো করে, গত কয়েক বছর নিঃসন্দেহে আপনিও অবজার্ভ করেছেন এবছর কোরবানি কিন্তু কম হচ্ছে। নানাজন নানা কথা বলছে, কিন্তু পরিসংখ্যান কি বলে? নানাজন আছে যারা বিভিন্ন গ্রুপের সুবিধাবাদী লোক, তারা তাদের মত অনুযায়ী কথা বলে, সত্যটা বলতে চায় না। কিন্তু আমাদের মতো সাধারণ নাগরিক যারা কারো ধারধারি না, সহজ কথা, তারা সত্যটা জানার চেষ্টা করব, বলার চেষ্টা করব। তো কোরবানি কেন কম হয়েছে? আসলে গত 10 মাসে আমাদের অর্জনটা কি বলতে পারবেন? এই অস্থায়ী সরকার অর্জন কি? আপনি দেখেন যে বিনিয়োগের অবস্থা কি? বিনিয়োগের অবস্থা খারাপ। নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ হবে না। গত 10 মাস যাবত আমি সেই সেপ্টেম্বর থেকে বলে আসছি, পারবেন না, ওনারা কোনো বিনিয়োগ আনতে পারবেন না, এটা সম্ভব না। আপনি কি দেখতেছেন তাদের সাথে কোনো বড় গ্রুপ অফ কোম্পানিজ বা বড় রাষ্ট্রের বড় কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে গত 10 মাসে বা চুক্তি হয়েছে? এই 2টা হাসপাতাল 3টা হাসপাতাল করবে, এইসব এগুলা রাষ্ট্রের জন্য কোনো বিষয় না, এগুলো খুবই নেগলিজেবল ইস্যু। তো আপনার যেহেতু বিনিয়োগ নাই, তাহলে কি হচ্ছে? কর্মসংস্থান একদমই সংকুচিত হয়ে পড়েছে গত 10 মাসে। শুধু যে বিনিয়োগের কারণে কর্মসংস্থান সংকুচিত হয়েছে সেটা না, বহু প্রতিষ্ঠান, বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এবং আপনি যদি খেয়াল করেন গত 10 মাসে ব্যবসায়ীদের ফোকাস আসতে দেওয়া হচ্ছে না। আপনার ব্যবসায়ীদের কথা শুনেন, দেখেন, দেখানো হয় না, মিডিয়াতে আসছে না। ব্যবসায়ীদের বিভিন্ন মিটিংয়ের কথা আপনারা দেখতে পারেন নানা জায়গায়, ইউটিউব চ্যানেলে। তারা কিন্তু পরিষ্কার এই সরকারের যে ব্যর্থতা নিয়ে তারা কথা বলে। যারা হয়তো বিগত সরকারের লোক সেটা না, তারা ব্যবসায়ী, তারা কিন্তু প্রকাশ্যে বলতেছে যে এটা কি ধরনের সরকার। তারা তো ব্যবসার 12টা বাজিয়ে দিচ্ছে। তারা বুঝতেছে না, তারা নানা কিছু করছে, ব্যবসাটাকে তো রান করাতে হবে, রান করছে না তোমার। এনিওয়ে, ব্যবসায়ীরা এই সরকারের বিপক্ষে প্রচুর কথাবার্তা বলছে এবং তাদের এই সরকারের পক্ষে কোনো ব্যবসায়ী কথা বলছে এটা পাবেন। তো তার কি ওইদিকে আপনার ব্যবসা কিন্তু ভালো হচ্ছে না, অনেক প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়েছে, সেখানেও চাকরি কমেছে, বিনিয়োগে চাকরি নেই। এবং আসলে কি হচ্ছে, আসলে কি করছে? আপনি বিচারটা দরকার ছিল, সেই বিচার নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে। আওয়ামী লীগের লোকজন এখনো ওপেন ফ্রি ঘুরে বেড়াচ্ছে সারা দেশে, তারা বহাল তবিয়তে আছে। আপনার কিছু ভিআইপিদের ঢুকানো হয়েছে, সেগুলো কি হবে আপনারা বুঝতে পারছেন। গয়রহ কতগুলো হত্যা মামলা দিলে তো এটা অপরাধীদের জন্য সুবিধা, পরবর্তীতে তারা কিন্তু এটা সুবিধা পেয়ে যাবে। এনিওয়ে, তো এই সরকারের আসলে গত 10 মাসে সাফল্য, অনেক শোডাউন দেখলাম, অনেক কথা শুনলাম। পাবলিকের ট্যাক্সের টাকায় প্রচুর বিদেশ ভ্রমণ হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আর কথার ফুলঝুরি, কথার ফুলঝুরি কিন্তু শেষ নাই। কিন্তু রেজাল্ট কি? দিনের শেষে তো কিছু দেখাইতে হবে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, এটা আমরা জানি। ফলটা কোন? কিছু তো আসা দরকার। এই 10 মাসের মাথায় আগামী 4-5 মাসে এরা আসলে কি করবে আপনি বলতে পারেন? আমি যদি আপনাদের প্রশ্ন করি, এই সরকার আগামী 5-6 মাসে কি কাজ? আসলে তেমন কাজ নেই। রুটিন কাজ ছাড়া তাদের কোনো কাজ নেই। তারা বিনিয়োগ আনতে পারবে না। কর্মসংস্থানের 12টা-13টা বাজে গেছে গত 10 মাসে, এটা হয়তো 14টা বাজবে। আসলে কাজটা কি? কাজে নির্বাচনটা আসলে যত তাড়াতাড়ি হইতো ভালো হইতো। এটা ফেব্রুয়ারি পর্যন্ত টাইনা নেওয়ার কোনো মানে নাই। এই নির্বাচনের জন্য বেস্ট মান্থ তো আপনি যদি নির্বাচন দেন তাহলে ডিসেম্বরে দেন, সেটা সবচেয়ে ভালো মাস ছিল, কিন্তু সবার জন্য সুবিধা হতো। আর আপনারা তো আসলে পারছেন না, পারবেন না, কিছুই পারতেছেন না। দেশের যে একটা ভিত তৈরি করা, ফাউন্ডেশন তৈরি করা, তার কি হচ্ছে? তার আসলে কিছুই, দৃশ্যমান কিছুই হচ্ছে না। আপনি কি দেখছেন? 50 লাখের বেশি মানুষ দারিদ্র সীমার ঝুঁকিতে আছে। জিডিপি হ্রাস পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ গরিব হয়েছে গত 10 মাসে, লক্ষ লক্ষ মানুষ। আপনি বলতে পারেন ব্যাংকে অনেকের টাকা পড়ছে, সেটা তো যাদের বাড়ে তাদেরই বাড়ে, কিন্তু বেশিরভাগ মানুষের হাত টান চলছে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এবারে কোরবানি। এটা পরিসংখ্যান নিয়ে দেখেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বা অন্যান্য যত পরিসংখ্যান আছে, একটু চোখ বুলান, একটু জানার চেষ্টা করুন কেন কোরবানি এত কম হলো এবছর, কেন এত কোরবানির পশু ফেরত গেল। এটি হচ্ছে আমাদের ফল, রেজাল্ট দেখাচ্ছে যে এই সরকার আসলে বিনিয়োগ বলেন, কর্মসংস্থান বলেন, মানুষের আয় বৃদ্ধি বলেন, কোনো জায়গায় লক্ষণীয় তো কিছু করতেই পারেনি। বরং আমি যদি বলি যে
ফলাফলটা কিন্তু নেতিবাচক এবং তারা পারবেন না। কিছু হয়তো বিদেশের টাকা পাচার বন্ধ হয়েছে বলতেছে, সেটা হয়তো এই সরকার যাওয়ার পর আমরা বুঝতে পারবো যে গত 10 মাসে কী পরিমাণ দুর্নীতি হয়েছে বা টাকা পাচার হয়েছে আমরা এখনো জানি না, সেটা তো এখনই বলা যাবে না। কিন্তু এটা পরিষ্কার যে বিনিয়োগ নাই, কর্মসংস্থান 12টা বাড়ছে, শিল্প প্রতিষ্ঠান বাড়ছে না, ব্যবসা বাড়ছে না এবং একটা বড় অংশ অলরেডি গরিব হয়ে গেছে, জিডিপি কমছে, মানুষ দরিদ্র হচ্ছে এবং মানুষের ব্যয় করার সামর্থ্য প্রবলভাবে কমেছে। এবং খেয়াল করছেন চাকরি বাকরি না থাকাতে কী অবস্থা, লক্ষ লক্ষ ব্যাটারি রিক্সায় কিন্তু এই শহর ভরে গেছে, একদম উপজেলা ইউনিয়ন পর্যন্ত ব্যাটারি রিক্সায় সলাভ হয়ে গেছে। মানে কি জানেন, কর্মসংস্থান নাই। সেটা তো যদি রাজি না হন তাহলে কোরবানির খবরটা নেন। কোরবানি কেন কম হচ্ছে, কেন কম হলো? কারণ কিন্তু একটাই, একটা গল্প বলছে যে আওয়ামী লীগের লোকেরা ছিল না বলেই নাকি এবার কোরবানি কম হচ্ছে। আওয়ামী লীগের লোক কি এই লক্ষ লক্ষ লোক চলে গেছে? লক্ষ লক্ষ লোক তো চলে যায়নি। আর আওয়ামী লীগের কারণেই যদি হতো তাহলে কি আপনার বিনিয়োগ বাড়ছে, আপনার চাকরি বাড়াইছেন, বিনিয়োগ বাড়াইতে পারছেন? মানে কি পারছেন? সেই প্রশ্ন কিন্তু আমাদের করা উচিত, কারণ এদের পেছনে পাবলিকের ট্যাক্সের প্রচুর টাকা খরচ হচ্ছে। আমাদের সেই প্রশ্নটি করতে হবে। আজ এ পর্যন্তই।